ইস্ট বেঙ্গল এবার অফিসিয়ালি সই করিয়ে নিল নতুন বিদেশি প্লেয়ারকে। ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু ষষ্ঠ বিদেশি প্লেয়ারের ডিল ডান। কে সেই প্লেয়ার, কীরকম মাপের প্লেয়ার, ইস্ট বেঙ্গলের জন্য কতটা ভালো সাইনিং হয়েছে সেই নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলার রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা কথা বলবো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে। তো ইস্ট বেঙ্গল কিন্তু পর 4টি ম্যাচে তারা জিতে গিয়ে তারা কোয়ালিফাই করে গেছে নেক্সট রাউন্ডের জন্য। আজকে নিয়ম রক্ষার ম্যাচ হলেও কিন্তু যে সমস্ত প্লেয়াররা প্লেইং ইলেভেনের চান্স পায়নি তাদের মূলত খেলানো হবে, এবং অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে পরবর্তী রাউন্ডে যাবার আগে কিন্তু একদম পরীক্ষা করে নিয়ে দেখে নিতে চাইবে ইস্ট বেঙ্গলের কোচ। তো সেক্ষেত্রে আজকে কিন্তু আমরা অনেক কিছু ইস্ট বেঙ্গলের চেঞ্জ দেখতে পেতে পারি, এবং আজকে খেলা রয়েছে দুপুর 3টে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে। খেলা দেখার ব্যবস্থা তোমাদের সোশ্যাল মিডিয়া পেজে করে দেব, তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু আমরা খেলা দেখার সম্পূর্ণ ব্যবস্থা করে দেব, সেখান থেকে তোমরা খেলা দেখতে পাবে। তো ওভারঅল কিন্তু আজকে একটা হাই প্রোফাইল প্লেয়ারকে নিয়ে তো কথা বলবো, তার আগে আরও যদি আমরা কথা বলে নিই কিছু ফুটবল আপডেট নিয়ে। তার মধ্যে অবশ্যই প্রথমেই আমরা কথা বলবো একটা ম্যাচ নিয়ে, সেটা কিন্তু প্রি সিজন প্র্যাকটিস ম্যাচ বলতে পারো। সেটা হচ্ছে ইন্টারকাশি এবং চেন্নাইন এফসির মধ্যে। ভাই চেন্নাইন এফসি তো ভালো দল গঠন করেছে, সেখানে বিদেশি প্লেয়ার, এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে, কিন্তু ইন্টারকাশি এই আইএসএলে ডার্ক হর্স হতে চলেছে সেটা বলতেই হবে। ইন্টারকাশি হারিয়ে দিয়েছে চেন্নাইন এফসিকে 2-0 গোলে। রোহিত রানুকা তাকে সাইন করানো হয়েছিল বেঙ্গালুরু এফসি থেকে, তোমাদের জানিয়েছিলাম, তো সে গোল পেয়েছে। এছাড়া তাদের নতুন বিদেশি প্লেয়ার সের্জিও সিলা সেও কিন্তু গোল পেয়েছে, এবং এই ম্যাচটা কিন্তু জিতে গেছে ইন্টারকাশি। এবং ইন্টারকাশি পরপর অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলছে এবং সেখানে নিজেদের কিন্তু তৈরি রাখছে ইন্টারকাশি। বিশেষত নজর থাকবে হাবাসের দিকে। অভিজ্ঞ কোচ, আইএসএলে অবশ্যই তার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে এবং সফলতম কোচ। ইন্টারকাশিকেও সফল করে আইএসএলের মঞ্চে নিয়ে আসছে। এবার ইন্টারকাশি এসেই প্রথম বছরের চ্যাম্পিয়ন হওয়ার মতন টিম নেই, এটা মেনে নিতে হবে, কিন্তু ইন্টারকাশি তারা কিন্তু বেশ কিছু দলের পয়েন্ট কাটবে সেটুকু আমরা বুঝতে পারছি, এবং টপ 4-এ থাকার মতন টিম কিন্তু ইন্টারকাশি তৈরি হয়েছে। তো হাবাস যে দলটা তৈরি করেছে সেই দলটা কীরকম পারফরমেন্স করে সেই দিকে নজর থাকবে। হাবাস বেশ কিছু চমক দেবে সেটুকু বলাই যায়, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং ইন্টারকাশি বা বাদবাকি আইএসএলের দল নিয়ে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে আলোচনা করে দেবো, সেখানে তোমরা বুঝতে পারবে যে কোন দল কতটা শক্তিশালী হয়েছে। তো এবার যদি আমরা চলে আসি সরাসরি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে। কেন তাকে ভালো প্লেয়ার বলবো এবং তাকে হাই প্রোফাইল প্লেয়ার বলবো? প্লেয়ারটার মধ্যে বেশ কিছু গুণাবলী রয়েছে, যেটা আমার মনে হয়েছে একটা ভালো প্রোফাইলের প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু একজন ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ড বা অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে সাইন করিয়েছে। প্লেয়ারটার কিন্তু বয়স খুবই কম, তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু রয়েছে 25 বছর, এবং প্লেয়ারের নাম হচ্ছে অ্যান্টন সোয়ারবার্গ। তো এই অ্যান্টনের যদি আমরা কথা বলি, সে কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু রয়েছে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। এবার প্লেয়ারটার কীরকম টাইপের প্লেয়ার সবার আগে আমাদের জানতে হবে। প্লেয়ারের যদি তোমরা প্রোফাইল দেখো তাহলে তাকে স্ট্রাইকার বলে খেলানো হলেও সে কিন্তু একজন পারফেক্ট বক্স স্ট্রাইকার নয়, যেটা আমরা বারবারই বলছিলাম যে ইউসুফ সে কিন্তু একজন বক্স স্ট্রাইকার বলতে পারা যাবে, সে কিন্তু বক্সেই মূলত খেলে, সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলে, স্ট্রাইকার পজিশানের প্লেয়ার। কিন্তু ইস্ট বেঙ্গলের একজন ভার্সেটাইল প্লেয়ার দরকার, যে কিন্তু বেশ কিছু অপশানের ব্যাকআপ হিসাবে থাকবে। তো এই প্লেয়ারকে কিন্তু সেরকম টাইপের প্লেয়ার বলতে পারো। ফরওয়ার্ড প্লেয়ার হলেও দুটো উইংয়ে খেলতে পারে, রাইট উইংয়ে খেলাটা বেশি পছন্দ করে।
লেফট উইংয়েও কিন্তু কিছু ম্যাচে তাকে আমরা খেলতে দেখেছি। এমনকি সেকেন্ড স্ট্রাইকার যখন 4-4-2-এ খেলানো হবে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে গিয়ে কিন্তু কিছু ম্যাচে তার গোল রয়েছে। এবং মিগুয়েলকে ব্যাকআপ দেওয়ার মতন কিন্তু প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, কারণ নিচে থেকে বল তৈরি করে নিয়ে খেলতে পারে। কিছুটা অ্যাটাকিং মিডিও রোলে তাকে কিছু ম্যাচে আমরা খেলতে দেখেছি। এমনকি সে সেন্ট্রাল মিডফিল্ডার, এমনকি প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে। তো ওভারঅল রেকর্ড দেখলে বোঝা যাবে সে কিন্তু অনেকগুলো পজিশনে খেলতে পারে। বয়স কম হতে পারে কিন্তু প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, কারণ এতগুলো পজিশনে খেলা। এবং ক্লাব কেরিয়ারে কিন্তু সে বেশ কিছু ম্যাচ খেলেছে। এই অল্প বয়সেই 200-র বেশি তার ম্যাচ খেলা হয়ে গেছে। এবং শুধু তো সে ফরওয়ার্ড গোল করাটা তার কাজ নয়, তার কাজ হচ্ছে অ্যাটাকিং লাইনে জোর আনা। তো সেক্ষেত্রে শুধু গোল করা নয়, সাথে গোল করানো, সেটাতেও কিন্তু নজর দিয়েছে প্লেয়ারটা টোটাল 205টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 42টা গোল সাথে 22টা অ্যাসিস্ট, যেটা কিন্তু এই 25 বছরের স্ট্রাইকারের জন্য আমি বলবো খুবই ভালো একটা রেকর্ড। এবং সে যেহেতু মেনলি ফরওয়ার্ড পজিশনের নয়, তাকে অনেক পজিশনে ব্যবহার করা যাবে, তো সেক্ষেত্রে তার কিন্তু একটা গোল করানোর ক্ষমতা রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। সে উইং থেকে ক্রস করতে পারে, হেডিং এবিলিটি ভালো, উচ্চতা যদি আমরা দেখি 6 ফুট 2 ইঞ্চির কাছে উচ্চতা রয়েছে। এবং ফিজিক্যাল এবিলিটি যথেষ্ট ভালো, খুব স্পিডে অপারেট না করতে পারলেও এমনি ঠিকঠাক অপোনেন্টকে যথেষ্ট প্রেস করতে পারে। এবং প্লেয়ারটা যেটা একটা বিশেষ গুণাবলী আমার কাছে মনে হয়েছে, প্লেয়ারটা প্রচণ্ড পরিমাণে কিন্তু অপোনেন্ট দলকে চাপে রাখতে পারে, প্রচণ্ড পরিমাণে প্লে অ্যাক্টিং করতে পারে, যেটা একটা ফুটবলের অঙ্গ। এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর অপোনেন্ট দলকে ফাউল কনসিড করা এবং তার পেনাল্টি আদায় করারও ক্ষমতা রয়েছে, এটা একটা তার বিশেষ গুণাবলী। তো শুধুমাত্র সে ফরওয়ার্ড পজিশনে যে কয়েকটা ম্যাচ খেলেছে তার মধ্যে তার 81টা ম্যাচ খেলা হয়েছে। সেই ফরওয়ার্ড পজিশনে খেলে কিন্তু 24টা গোল 13টা অ্যাসিস্ট, যেটাও কিন্তু পরিসংগত বিচারে একদম ঠিকঠাক রয়েছে। তো ওভারঅল কিন্তু প্লেয়ারের প্রোফাইলটা একটা ইন্টারেস্টিং প্রোফাইল। অনেকে মনে করবে যে এই তো কোথায় খেলেছে, কি খেলেছে, তাকে নিয়ে এত কথা। না, আমি সেরকম খুব বেশি কথা বলছি না, প্লেয়ারটার গুণাবলী কিন্তু রয়েছে। এবার ইন্ডিয়াতে এসে খেলাটা হচ্ছে সবসময় চাপের ব্যাপার। ডেনমার্কের সে 3rd ডিভিশনে অনেক দিন ধরে ছিল, সেখানে খেলেছে। এমনকি ডেনমার্কের 2nd ডিভিশন, ডেনমার্কের 1st ডিভিশন ক্লাবেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ডেনমার্কে বেশিরভাগ সময়টা তার গেছে এবং সেখানে ঠিকঠাক পারফরমেন্স করেছে। এবং লাস্ট কিন্তু তাকে আমরা আরও বেশ কিছু অন্য দলে দেখেছি। হ্যাঁ, সেখানে দলগুলো হয়তো খুব বড় কিছু দল নয়, অন্যান্য জায়গাতেও সে খেলেছে। এবং দেখতে গেলে প্রোফাইলটা ঠিকঠাক প্রোফাইল। এবং এই প্লেয়ারের কিন্তু ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, অফিসিয়াল সিগনেচারও হয়ে গেছে শোনা যাচ্ছে। শুধুমাত্র তার আশা এবং ইস্টবেঙ্গলের যোগদান, সেটা সময়ের অপেক্ষা, সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওভারঅল প্রোফাইলটা যথেষ্ট ভালো। এবং এই সিজনে ইস্টবেঙ্গল তো প্রচুর ফরওয়ার্ড নিয়েছে। প্রথমে ডিমি ছিল, হামিদ ছিল, তো তারা দুজনেই এখন আর দলে নেই। তার পরবর্তী সময় আমরা দেখলাম যে হিরোশি ইবুসুকি, তাকেও ছেড়ে দেওয়া হলো, 3জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও নতুন 2জন ফরওয়ার্ডকে কিন্তু নিয়ে আসা হয়েছে। অন্তত এই 2জনের মধ্যে একজনও যদি ক্লিক করে যায়, ইস্ট বেঙ্গলের জন্য এই সিজনটা খুবই ভালো হতে চলেছে, সেটা বলাই যায়। তো দেখা যাক প্লেয়ারটা এসে কীরকম করে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং প্লেয়ারের প্রোফাইল নিয়ে আরও ডিটেলে আমরা আলোচনা করব, যে সে অন্যান্য প্লেয়ারদের থেকে কতটা আলাদা, সে কী ডেলিভারি দিতে পারে ইস্টবেঙ্গলের জন্য, সেই নিয়েও খুব তাড়াতাড়ি আমরা আপডেট শেয়ার করব। এবং তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম 25 বছর বয়সী ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার, যে কিন্তু খেলছিল আই লিগের ক্লাবে, তাকে কিন্তু এবার আমরা আইএসএলে দেখব। তো সেইভাবেই কিন্তু রাজস্থানের সঙ্গে সে কন্ট্যাক্ট টার্মিনেট করেছে এবং বর্তমানে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লিতে অফিসিয়ালি চুক্তি তার স্বাক্ষর হয়ে গেছে এবং সে যোগদানও প্র্যাকটিসে করে দিয়েছে। তো আব্দুল হাল খান্ডু, তাকে কিন্তু আমরা আসন্ন মরশুমে আইএসএলে দিল্লির জার্সি গায়ে খেলতে দেখব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।